গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 5:30 আর আমরা সকাল সকাল স্প্ল্যানেডে এসে উপস্থিত হয়েছি বাস ধরার জন্য। ঠিক 5:50 স্প্ল্যানেড থেকে বাস ছাড়লো দীঘার উদ্দেশ্যে। সকাল সকাল বাইরের পরিবেশ দেখতে কিন্তু খুব ভালোই লাগে। (73 to 74 কিলোমিটার পার আওয়ার) ঘড়ির কাঁটায় 7:06 আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করলাম। (9টা বেজে 18 মিনিটে নন্দকুমার থেকে বাস রওনা দিল। বাস মোটামুটি রাইট টাইমেই ছিল, কিন্তু প্রচুর ভিড় থাকায় কোনো রকম শ্যুট করে ওঠা হয়নি। এবার আমরা আমাদের গন্তব্যস্থল অর্থাৎ চালখোলায় এসে পৌঁছালাম 9টা বেজে 37 মিনিটে। ঘড়িতে বাজে 10:15। এবার আমরা হোটেলের দিকে রওনা দেব। সামনেই দাঁড়িয়ে থাকা টোটো দাদার সাথে বার্গেনিং করে উঠে পড়লাম হোটেলে যাওয়ার জন্য। টোটোতে আমাদের মোট খরচা পড়েছিল 250 টাকা। আমাদের হোটেলটা ছিল মন্দারমণি আর তাজপুরের ঠিক মাঝখানে। তো চালখোলা থেকে আমাদের হোটেলের দূরত্ব মোটামুটি 1 ঘন্টা। এখানে রাস্তার যা অস্বাভাবিক অবস্থা, মানে আমরা পৃথিবীতে আছি না চাঁদে আছি বোঝা মুশকিল। পৃথিবী থেকে যাত্রা শুরু করে চাঁদ, মঙ্গল গ্রহ সমস্ত কিছু পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম সানসিটি রিসর্টে। সানসিটি রিসর্টের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। রিসর্টের আশেপাশের দৃশ্য এতটাই মনোরম যে এত দূর কষ্ট করে আসাটা বোধহয় সার্থক হয়েছে। দীঘা মন্দারমণিতে এর আগেও বহুবার এসেছি, কিন্তু এই ধরনের রিসর্টে এই ধরনের পরিবেশ আগে কখনো পেয়েছি বা কোথাও আছে বলে মনে হয় না। এখানে একটা কথা অবশ্যই জানিয়ে রাখি, হোটেলের মেন গেট থেকে কিন্তু রিসেপশনের দূরত্ব বেশ অনেকটাই। রিসেপশনে ঢুকে দেখি চেকিংয়ের জন্য লম্বা লাইন, তাই সেই সুযোগে সময় নষ্ট না করেই আমরা বিচ ভ্রমণে বেরিয়ে পড়লাম। হোটেলের সাথে লাগোয়া বিচেই আমরা একটু ঘুরে ফিরে তারপরে চেক ইন করলাম। ফাঁকা সমুদ্র, ফাঁকা এই জিনিসটা তুমি কোথাও সারাদিন বসে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে হোটেল সম্পর্কে আরও ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। টাটা।